সো গাইজ, যারা বর্তমানে এক নতুন ইউটিউব ক্রিয়েটর আছেন তাদের সবসময় একটা ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে প্যারা থাকে। সো তাদের প্যারাটাকে সহজ করার জন্য তার জন্য একটা সিম্পল ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে চলে আসলাম। সো তারা চাইলে এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা ডাউনলোড করার সরাসরি গিয়ে অনলাইনের মাধ্যমে এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা ইউজ করে আপনার সরাসরি ভিডিও এডিটিং করতে পারবেন। যদি চান এখানে সরাসরি ডাউনলোড করে ভিডিও এডিটিং সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটাকে অল করে দেবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। So guys, because of it is an online screen recorder, to enter the Hitpo official website আমাদেরকে এখানে একটা ব্রাউজার প্রয়োজন হয়। সো আমি ওপেরা মিনি ব্রাউজারটা এখানে ইউজ করতেছি। আপনারা চাইলে আপনার গুগল ক্রোম ব্রাউজারটা এখানে ইউজ করতে পারেন। সো আমি ওপেরা মিনি ব্রাউজার এন্টার করার সাথে সাথে এখানে একটা ওপেরা মিনি ইন্টারফেসে দেখতে পাচ্ছেন। তো ওপেরা মিনিতে এন্টার করার সাথে আমাদের সার্চ বক্সে যেতে হবে। সার্চ বক্সে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে দা হিট পাও দেখুন এখানে সার্চ দেওয়ার সাথে এখানে অনেকগুলো রেজাল্ট শো করতে। এর মধ্যে আমি যেহেতু ভিডিও এডিটিং করবো সেজন্য আমি ভিডিও এডিটরে ক্লিক করলাম। সো ক্লিক করার সাথে সাথে এখানে আমার যে রেজাল্টগুলো শো করে তার মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে আমি এখানে লিঙ্কটা দেখতে পেয়েছি। যেহেতু আমি অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর শুধু আমি এডিটিং করবো সেজন্য আমি সিন রেকর্ডে টুল কিন ভিডিও, যেহেতু আমি অনলাইন এডিটিং করবো সেজন্য আমি অনলাইন ভিডিও ক্লিক করলাম। দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে আমি অনলাইন এডিটিং ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু ওয়েবসাইটে এন্টার করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি যে ফ্যাসিলিটিগুলো দেয়, চুজ সিঙ্গেল টুল। আমি কাট ভিডিও দেখতে পাচ্ছি, মার্চ ভিডিও, জিএফ, চেঞ্জ স্পিড, রিসাইজ ভিডিও, তারপর রিমুভ ওয়াটারমার্ক, ক্রপ অ্যান্ড রোটেট, স্ক্রিন রেকর্ড, অ্যাডমিট এন্ড সাবটাইটেল। মোটামুটি এই ফিচারগুলো দেওয়া আছে আপনার বিল্ডিং জন্য। এছাড়া যারা যারা নতুন ভিডিওতে তারা এখানে পড়ে নেবেন যা যা স্পন্সর আছে। এছাড়া যদি আপনি হিট পাওয়া এখানে আপনার ডেস্কটপে ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে সরাসরি ডাউনলোড করে অনলাইন ছাড়া আপনি এডিটিং করতে পারবেন। সো দেন আমরা চলুন এখন যেহেতু এডিটিং করবো আমরা এডিট নাও ভিডিওস এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখন আমাদেরকে ভিডিও এডিটরে এন্টার করার সাথে সাথে দেখুন এখানে আমরা ইন্টারফেসে দেখতে চাই। আমি আগে থেকে 2টা ভিডিও আমার এখানে অ্যাড করে রেখেছিলাম। আপনার চাইলে আপনারা ইন্টারফেসে দেখুন আমরা চুজ ফাইল একটা অপশান দেখতে পাচ্ছি। আপনার চাইলে এই চুজ ফাইলে ক্লিক করে আপনার পিসিতে যে সকল ভিডিও আপনার বা যে ভিডিওটা আপনি এডিট করতে চান তা ক্লিক করে ওপেনে ক্লিক করলে এখানে ভিডিওটা অ্যাড হয়ে যাবে। সো যেহেতু আমি আগে থেকে অ্যাড করে সেজন্য আমি অ্যাড করলাম না। সো দেখুন আমি যে এই অংশটুকু আমি এডিট করবো সেজন্য আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার সাথে আমি প্লে করলে দেখুন এখন ভিডিওটা এখানে প্লে হচ্ছে। সো দেন আমি যদি এখানে ভিডিওটা এখানে স্পিড কম আছে, সো আমি যদি স্লোমো ভিডিও হিসেবে আমি যদি ভিডিওটার স্পিডটা বাড়াতে চাই দেখুন আমি স্পিডে ক্লিক করে আমি স্পিডটা এখন বাড়াতে পারবো। এখন স্পিডটা বাড়ার সাথে সাথে যদি আমি আবার আগের থেকে প্লে করি দেখুন আমার ভিডিও স্পিডটা এখন বেড়ে গেছে আগের তুলনায়। সো আমি এখানে ভিডিও স্পিডে একটা অপশান পেয়ে গেছি। যারা বিভিন্ন ভিডিও এডিটিং করে তারা ভিডিও স্পিডে একটা অপশান অবশ্যই প্রয়োজন। দেন আমরা এখানে ভিডিও কাটিং এর একটা অপশন পেয়ে যাচ্ছে। তো ভিডিও কাট করার জন্য এখানে আমার যে অংশটুকু কাট করতে হবে তার পর্যন্ত এনে আমাকে দেখুন আমার ডান পাশে একটা দেখেছি অ্যাড কাটে ক্লিক করতে দেখুন আমার এই অংশটা এখানে কাট হয়ে গেছে। দেখুন আমার যে অংশটুকু এখানে 2টা অংশ বের হয়ে যে ফার্স্ট অপশনটা আমি কাট করেছিলাম তা এখানে দেখতে পাচ্ছেন। সো এখন প্লে হচ্ছে। সো গাইস, তো এখন আমার এই কাট করে এই অংশটুকু সেভ করার জন্য আমাকে এখন সেভে ক্লিক করতে হবে। প্রত্যেকটা ফিচার অ্যাড করার পর অবশ্যই আমাদেরকে সেভে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু ওই ফিচারটা অ্যাড হওয়ার পর ওটা সেভ হবে না। তো এখন প্রসেসিং হচ্ছে, আমার ইন্টারনেট স্পিড হচ্ছে, আমার প্রসেসিং হচ্ছে, ইন্টারনেট স্পিড যত ভালো হবে প্রসেসিং হতে তত কম সময় নেবে। সো আমার এখন প্রসেসিং প্লিজ হয়ে প্রায় 47%। এখন দেখুন আমার এখানে যে অংশটুকু কাটেছে তা হয়ে গেছে। এখন আমি আরও ফিচার অ্যাড করার জন্য আমাকে এডিট নাও ক্লিক করতে হবে। যদি ফিচার না অ্যাড করতে তাহলে ডাউনলোড ক্লিক করলে সরাসরি আমার পিসিতে অংশটুকু কাট করা অংশটুকু ডাউনলোড হয়ে যাবে। দেন দেখুন আমার এই কাট করা অংশটা এখন আমি এখানে দেখতে পাচ্ছি সেভ অংশ স্টার্ট, এবং এখানে একটা ক্রপ এন্ড রোটেটের একটা ফিচার আমরা এখানে পাই। আমরা যে অংশটুকু বাড়তি আমরা ভিডিও থেকে সেই অংশটুকু বাদ যেন ক্রপ দেয়। এছাড়া আমরা যদি ভিডিওটাকে রোটেট করতে চাই আমরা এখানে রোটেট অপশনে ক্লিক করে রোটেট। এছাড়া ভিডিওটাকে যদি আমরা অপোজিট সাইড থেকে প্লে করতে চাই দেখুন আমার এখন অপোজিট সাইড থেকে আমার ভিডিওটা প্লে হচ্ছে। স্যার এই ফিচারটাও পাই দিচ্ছি। এছাড়া আমরা যদি ভার্টিক্যালি প্রোটেক্টে আমরা ভিডিওটাকে উল্টা করতে চাই এখানে তাও করতে পারবো। এছাড়া আরেকটা ফিচার এখানে থাকছে যে রিসাইজ। এখন আমরা অনেক সময় বিভিন্ন টিকটক ও বিভিন্ন মোটিভেশনাল ভিডিওতে দেখতে পাই যে ভিডিওর বর্ডারে বিভিন্ন ব্লার এফেক্ট ইউজ করা হয়। সো দেখুন আপনারা চাইলে আমরা এই ফিচার মাধ্যমে তা করতে পারেন। দেখুন আমি যদি এখন 4:5 রেজলিউশনে সিলেক্ট করে দেখুন আমার ভিডিওর এখন বর্ডারে একটা ব্লার ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনার চাইলে বর্ডার ব্লার ইফেক্টের বদলে আপনি এখানে সাদা ইফেক্ট ইউজ করতে পারবেন। যে কোনো কালার আপনার চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। দেখুন আমি ভিডিওতে প্লে করলে আপনার এখান থেকে ভিডিওর বর্ডার বিভিন্ন কালার, এছাড়া আপনার পছন্দ মতো আর যে মোডে যে কোনো কালার সিলেক্ট করে আপনি এখানে অ্যাড করতে পারবেন।
সো একটা ভালো ফ্যাসিলিটি এখানে দেওয়া আছে। আমি এখানে সাদা দিলেও ভিডিওটাকে অনেক দেখতে সুন্দর লাগে। সো এখানে এছাড়া এখানে থাকছে যে এক্সট্রাক্ট। সো আমরা ভিডিওতে কোনো অডিও এক্সট্রাক্ট করার জন্য দেখুন এখানে অডিও এক্সট্রাক্ট অডিও MP3 এটা ইউজ করতে পারি, অপশনটা ইউজ করতে পারবেন। দেন আমরা যদি ভিডিওতে যদি কোনো আননেসেসারি সাউন্ড থাকে তাহলে আমরা আননেসেসারি সাউন্ডটাকে এখানে মিউটের মাধ্যমে অফ করে দিতে পারবো। দেন স্প্লিট ভিডিও অ্যান্ড অডিও এই অপশনটা আমরা এখানে ইউজ করতে পারবো। দ্য নেক্সট অপশন সাবটাইটেল। আমরা ভিডিওতে বিভিন্ন রকম টেক্সট দেখে থাকি সাধারণত। এই আপনার চাইলে এই ভিডিওতে আপনার টেক্সট অ্যাড করতে পারেন। তো দেখুন এখানে টেক্সট অপশনে গিয়ে ধরুন আমি এই মেয়েটার নাম সিলেক্ট করবো, দিয়ে দেন টেক্সটের ডিউরেশন আমাকে সিলেক্ট করতে হবে। দেখুন আমি ফার্স্টে স্টার্টিং ডিউরেশন দিলাম 3 সেকেন্ড, সরি 3 সেকেন্ড দিলে এখানে ফুল সেম হয়ে যাচ্ছে। আমি স্টার্টিং ডিউরেশন 1 সেকেন্ড, দেন আমি এন্ডে দিলাম লাস্ট পর্যন্ত 3 সেকেন্ডে। দেন আমি এখানে ফন্ট সিলেক্ট করলাম টেক্সটের, দেন এখান থেকে টেক্সটের রেজুলেশন সিলেক্ট করলাম 32 পিক্সেল। দেন এখানে টেক্সটের আউটলাইন এবং টেক্সটের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমার তারপর টেক্সটের কালার সিলেক্ট করলাম। দেন আমি এখানে দেখুন এখন আমি যদি এখানে টেক্সটটাকে এছাড়া টেক্সটের পজিশনটা ঠিক করে দেখুন আপনারা এখানে এখানে ভিডিওতে টেক্সটটাকে দেখতে পাচ্ছেন। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালো একটা নাম এখানে রিয়া, এর টেক্সটটা আমি এখানে অ্যাড করলাম। দেন আমি যদি প্লে করি এখানে এখন টেক্সটটা চলবে। দেখুন আমি প্লে করলে দেখুন এখানে এখন টেক্সটটাও প্লে হচ্ছে ডিউরেশন অনুযায়ী। আমি ডিউরেশন একটু কমে দিয়েছি, সেখানে এখন টেক্সটটা এখন ভ্যানিশ হয়ে গেছে। দেখুন আমি যদি ডিউরেশনটা এখন ইন্ডিং ডিউরেশনটা বাড়াই দিই, দেখুন আমি ইন্ডিং ডিউরেশনটা এখন বাড়াই দিলাম, বাড়াই এখন এছাড়া এখন যদি ভিডিওটা প্লে করি তো দেখুন এখন ডিউরেশনটা এখন বাড়াই দেওয়াতে এখন টেক্সটটা এখনও আছে। সো এছাড়া আপনার পছন্দ মতো আপনার ডিউরেশনটা বাড়ায় অথবা কমায় আপনার সেভে ক্লিক করে আপনি ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারবেন। অবশ্যই টেক্সট অ্যাড করার পর কিন্তু সেভে ক্লিক করতে হবে। So guys, here comes the last feature of HitPaw Screen Recorder Online. আমরা যারা বিভিন্ন ইউটিউবে ভিডিও তৈরি করি বা টিকটক বিভিন্ন ভিডিওতে আমরা যাদের দেখে দেখি সাধারণত বিভিন্ন মিউজিক অ্যাড করা থাকে ভিডিওর মধ্যে। তো আপনারা যদি চান আপনারা এখান থেকেও আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারেন। তো মিউজিক অ্যাড করার জন্য আমরা ডান পাশে ক্লিক অ্যাড ফাইল যে একটা আইকন দিতে পারি, এখানে ক্লিক করতে হবে। এরপর আমার পিসিতে যে সকল মিউজিকগুলো আমার সেভ করা আছে তা থেকে একটা আপনার মিউজিক চুজ করতে হবে। দেখুন আমি আমার একটা মিউজিক চুজ করলাম, দেখুন এই মিউজিকটা চুজ করে আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখন আমার মিউজিকটা চলতেছে। দেখুন মিউজিকটা চলার সাথে এখানে রেকর্ডিং হচ্ছে। আপনারা চাইলে মিউজিকটা ভলিউম এখান থেকে বাড়াইতে পারেন। ভলিউমটাকে এখানে এডিট করতে পারেন। দেখুন এখানে আবার চালালাম আমি, আপনারা এখান থেকে মিউজিকটা অ্যাড করে সরাসরি এখানে সেভ দেখেন, সেভে ক্লিক করে মিউজিকটা সিলেক্ট করে দেখুন আমি এখানে সেভে ক্লিক করে এখানে প্রসেসিং হচ্ছে। এবার সেভে ক্লিক করে আপনার ফুল ভিডিওটা এডিটিং শেষ করে আপনি আপনার পিসিতে ভিডিওটাকে সেভ করতে পারবেন। দেখুন এখানে একটু ইন্টারনেট কাভারের জন্য এডিটরটা সেভ নিতে সময় নেবে। সো দেন এখানে দেখুন আমরা এডিট না, দেখুন আমার এখন এডিটিং শেষ। এখন আমি আমার পিসিতে ফাইলটাকে ডাউনলোড করবো, জেনারেট ফাইল সাকসেসফুলি। দেন আমি এখানে ডাউনলোড করবো, ডাউনলোডে ক্লিক করলাম। দেখুন আমার